হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা সিএসএস এর পজিশন সম্পর্কে জানবো। ঠিক আছে, সিএসএস এর বিভিন্ন পজিশন আছে, যেমন স্ট্যাটিক আছে, রিলেটিভ আছে, অ্যাবসলিউট আছে, ফিক্সড আছে, স্টিকি আছে, মানে 5 রকমের আছে। ঠিক আছে, তো এটা যদি আমরা প্রত্যেকটা একটা একটা করে জানি, তো প্রথম যেটা হচ্ছে এটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিকটা কি? স্ট্যাটিকটা কাইন্ড অফ মানে তোমার ডিফল্ট যেটা আছে সেটাই আর কি, তুমি স্ট্যাটিক দাও আর না দাও কাইন্ড অফ সেভই। ঠিক আছে, তো আমি আপাতত যদি একটা স্ট্যাটিক নামে ডিভ নিলাম, এটার ভিতরে একটা প্যারাগ্রাফ লিখলাম, ধরলাম দামি কিছু টেক্সট আছে, লরেম 10। ঠিক আছে, লিখলাম, এটা দেওয়া না দেওয়া একই। বা আমি যদি এখানে মনে করো এখানে স্ট্যাটিক নামে যেই ডিফটা নিচ্ছি সেটাকে যদি স্টাইল করি স্ট্যাটিক, এবং এটার ভিতরে হচ্ছে আমি এটা পজিশনটা দিয়ে দিই, পজিশন, পজিশন হচ্ছে স্ট্যাটিক, তাহলে এটা দেওয়া না দেওয়া কাইন্ড অফ সেমই। ওকে, তো স্ট্যাটিকের পরে যদি আরেকটা আছে ওইটা হচ্ছে তোমার রিলেটিভ। রিলেটিভটার কাজটা কি, মানে তুমি রিলেটিভ হচ্ছে তোমার বেসিক্যালি কতটুকু তুমি ডানে বামে সরাইতে চাও ওইটার ক্ষেত্রে ইউজ করা হয়। মনে করো তুমি এখানে ধরলাম এটাকে তুমি দিয়ে দিলা পজিশন, আচ্ছা সরি, এটাকে দিয়ে দিলে তুমি হচ্ছে রিলেটিভ। ঠিক আছে, এবং এটা নিয়ে তুমি কাজ করবে। ধরলাম এখানে তুমি রিলেটিভ দিলে এবং এটার পজিশনটাকে তুমি রিলেটিভ করে দিলে। ঠিক আছে, একটা বুঝার সুবিধার্থে হচ্ছে আমি এটাকে একটা বর্ডার দিয়ে দিই। দাঁড়াও, এখানে যদি একটা বর্ডার দেই, বর্ডার কি হবে, 1 পিক্সেল সলিড রেড কালার। ঠিক আছে, পরের লাইনে নিয়ে যায়, তাহলে এটা কি হইলো, পজিশনটা রিলেটিভ হলো। বাট এখন রিলেটিভ হয় না, আমি ডানে বামে সরাইতে হবে। মনে করো এটাকে আমি হচ্ছে লেফটে সরাবো। লেফটে কত, ধরা যাক 50 পিক্সেল সরাবো। যদি সেভ করি দেখো এটা বামে 50 পিক্সেল সরে গেছে। আমি যদি ফুল স্ক্রিনে দেখাই, দেখছো এখানে কিন্তু আমাদের ডিফটা শেষ, এটা 50 পিক্সেল সোজার কারণে এটা এই পাশে চলে গেছে। ঠিক আছে, অথবা আমি যদি দেখাই এটা ডানে সরে যাবে, লেফট না, আমি হচ্ছে এটাকে দেবো রাইট। রাইট হবে 50 না, মনে করো 250 পিক্সেল। দেখো এর 250 পিক্সেল সরে গেছে, তার মানে যে লেখাটা কেটে গেছে আমাদের। দেখছো, তো এভাবে হচ্ছে যদি আমি কোনোটার পজিশন এভাবে লাইক লেফট রাইট করতে চাই, মানে প্যারেন্টের তুলনায়, বা প্যারেন্টরা মানে কতটুকু বেসিক্যালি লেফট রাইট করতে চাই, ওটা হচ্ছে বেসিক্যালি পজিশনটা রিলেটিভ করে দেন এভাবে করি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা হচ্ছে স্ট্যাটিক দেখলাম, রিলেটিভ দেখলাম, এরপরে যেটা দেখবো এটাকে বলা হচ্ছে অ্যাবসোলিউট। ওকে, সেম জিনিস, এটাকে হচ্ছে আমি অ্যাবসোলিউট করে দিই। আর এখানে কিছু নাই, এটা ক্যাপসুলেট করব এবং এটার পজিশন ক্যাপসুলেট করব। আচ্ছা, অ্যাবসোলিউট জিনিসটাকে যদি বলি, অ্যাবসোলিউট হচ্ছে তোমার মানে এটা প্যারেন্টের তুলনায় কতটুকু জায়গা সরবে, বা যদি সরাইতে চাও এরকম যদি কোনো কিছু করতে চাও, তখন হচ্ছে তুমি পজিশনটা অ্যাবসোলিউট করো। ঠিক আছে, তো এটা কি করবে, এটা মনে করো, তো এটার জন্য হচ্ছে তুমি দুইটা ডিভ নিতে পারো, একটা ডিভের ভিতরে একটা ডিভ। মনে করো এখানে একটা ডিভ নিলা, এই ডিভটা হবে তোমার রিলেটিভ। ঠিক আছে, এবং এই ডিভের ভিতরে তুমি যেটা করবা ওটা হচ্ছে অ্যাবসোলিউটের কাজটা করবা। আরে সরি, এটা যেটা করবে এটা অ্যাবসোলিউটের কাজটা করবে। আচ্ছা, এখন কি করতে পারো, মনে করো তুমি এই যে রিলেটিভ যেই ডিফটা নিয়েছো, এই রিলেটিভ যে ডিফটা, এটাকে নিয়ে যদি তুমি কাজ করো, মনে করো অ্যাবসোলিউটটা পরে, আগে রিলেটিভটা রেখি। আচ্ছা, এটা থাকুক। যদি রিলেটিভ এই ডিফটা নিয়ে যদি দেখি আমরা, এটাকে ফার্স্টে পজিশনটা রিলেটিভ করে দিব। প্রথমে কাজ যেটা আমাদের রিলেটিভ করে দিব। আচ্ছা, এরপরে কি করব, এরপরে হচ্ছে আমরা এটা একটা হাইট টু সিলেক্ট করে দিই। ধরা যাক এটার একটা হাইট বা এটা একটা উইথ ধরলাম 500 পিক্সেল, এটার উইথ। ঠিক আছে, তারপরে হচ্ছে আচ্ছা এটা রাইটটা, এটাকে আপাতত ক্লিয়ার করে দিই। আচ্ছা, এখন তারপরে এটা উইথটা 500 পিক্সেল দিলাম। তারপর মনে করে এটার একটা বর্ডার দিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটার বর্ডার মনে করো লাইক এটারও 10 পিক্সেল সলিড, ধরলাম ব্লু কালার। এটা সেভ করি দেখো, তার আচ্ছা 10 পিক্সেল বেশি বড় হয়ে যায়, ধরলাম 2 পিক্সেল। ঠিক আছে, আর এটা যদি আপাতত আমি একটা মার্জিন দিয়ে দিই বোঝার জন্য, তাহলে ধরা যাক মার্জিন 1 পিক্সেল, তাহলে উপরে নিচে ডানে বামে 1 পিক্সেল করে সরে যাবে। আচ্ছা, মার্জিন না, যদি প্যাডিং দেই তাহলে বুঝতে পারবো এটা যেটা ভিতরে আছে এটা। দেখছো, তার মানে এই যে ব্লু কালার যে ডিফটাই, ব্লু কালার ডিফের ভিতরে তোমার হচ্ছে রেড কালার ডিফটা আছে। ঠিক আছে, সেটাই বোঝানোর জন্য হচ্ছে আমি প্যাডিংটা দিছি। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, আমি হচ্ছে এখানে উইথ সিলেক্ট করে দিছি, আমি হচ্ছে এটার হাইট সিলেক্ট করে দিব, যে এটা কতটুকু হাইট হবে। ধরলাম এটা লাইক 300 পিক্সেল লম্বা হবে। ঠিক আছে, সিলেক্ট করে দিলাম। তাহলে কি হইলো, আমাদের এই রিলেটিভ নামে যে ডিভটা, এই রিলেটিভ ডিভটা এটার ভিতরে অ্যাবসোলিউট নামে একটা ডিভ আছে। এখন এই অ্যাবসোলিউট নামে ডিভের এটা পজিশনটা প্রথমে কি করে দিব, অ্যাবসোলিউট করে দিব। ওকে, তারপর একটা বর্ডার আছে থাকলো। তারপর এটা কি করতে পারি, এটার হচ্ছে আমি একটা হাইট সিলেক্ট করে দেবো, যে এটার হাইট কীরকম হবে বা এটার উইথ কীরকম হবে। ঠিক আছে, এটা উইথ হাইট দিয়ে দিলাম মনে করো লাইক 100 পিক্সেল। তারপর এটার উইথ সিলেক্ট করে দিতে পারি, যে এটার উইথ হইতে পারে লাইক 200 পিক্সেল।
ঠিক আছে, যদি সেভ করি দেখো এরকম হয়েছে। এখন হচ্ছে এটাকে আমি পজিশন করব, ডানে বা আমি উপরে নিচে যেখানে করতে চাই। ধরলাম এটার পজিশন করলাম যে এটা উপর থেকে মনে করো লাইক 80 পিক্সেল সরে আসবে টপ দিয়ে, দেখছো তাহলে উপর থেকে সরে আসছে। বা আমি যদি চাই এটা লেফটে সরে আসবে, লেফটে ধরলাম 50 পিক্সেল সরে আসছে, দেখছো। তো এভাবে হচ্ছে আমি যদি একটা ডিভকে মানে একটা ডিভের ভিতরে একটা ডিভের কোনো পজিশনিং করতে চাই, তখন হচ্ছে এভাবে টপ লেফট রাইট এভাবে করে হচ্ছে পজিশন করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছি আমরা। এরপরে কি করব, এরপরে হচ্ছে আমরা একটা ফিক্সড জিনিস নেই বা পজিশন ফিক্স, তো এটা নিয়ে কাজ করব। ধরা যাক এখানে এত কিছু নাই, বা এইটা হচ্ছে আমাদের এই ডিভটা আছে এবং এই ডিভের ভিতরে হচ্ছে আমাদের যেই ডিভটা আছে এটা হচ্ছে ফিক্সড নামে। ওকে, আচ্ছা এখন হচ্ছে এগুলার কাজ নাই আমাদের, ফিক্সড। ঠিক আছে, এখন হচ্ছে কি করব, এই ফিক্সড ডিফটার ভিতরে হচ্ছে আমাদের কিছু লেখাপাতি থাকবে বা এটার পজিশনটা ফিক্স করে দিব। ফিক্সড মানে কি, এটা হচ্ছে ফিক্স থাকবে, তুমি পেজে যা মন চায় তা করো, কোনো সমস্যা নাই। ও পজিশন ওর মানে কোনো কিছুতে কোনো মানে ফারাক পড়বে না, ও হচ্ছে পজিশন যেমন ছিল বা যেমন থাকার ও এমনই থাকবে, এরকম আর কি ব্যাপারটা। তো ফার্স্টে হচ্ছে পজিশনটা আমরা ফিক্স করে দিব, তারপরে হচ্ছে মনে করো এটা আমি চাই কোনায় থাকবে। ঠিক আছে, তো মনে করো উপর থেকে হচ্ছে আমি এটাকে 0 করে দিলাম। ঠিক আছে, মানে এটা টপ 0, বা আমি এটাকে মনে করো সরি, বা এটাকে মনে করো আমি চাইলে নিচে থেকে 0 করে দিলাম যে বটম 0-তে থাকবে। তারপরে মনে করো এটা হচ্ছে একদম রাইটে থাকবে। ঠিক আছে, বা এটা আমি একটা তোমার বর্ডার দিয়ে দিতে পারি বোঝার সুবিধার জন্য। তো এটার বর্ডার হবে মনে করো 2 পিক্সেল সলিড রেড কালার। ঠিক আছে, তাহলে কি হলো দেখছো, ও কিন্তু এই পাশে চলে আসছে। আচ্ছা, বর্ডার 2 পিক্সেল সলিড বানান ভুল করছি, সলিড রেড কালার, দেখছো। তাহলে ও কি হইলো, কিন্তু এই যে দেখো একদম নিচে সরে আসছে, দেখছো, বর্ডারে চলে আসছে। তো এভাবে হচ্ছে আমি একটা লাইক পজিশনটাকে ফিক্স করে দিতে পারি। দেখো আমি যদি ওয়েবসাইটে মানে আরও কিছু থাকে, আমি উপরে নিচে ডানে যাই করি না কেন, তখন এটা এখানে ফিক্সই থাকবে। অনেক সময় তোমরা ওয়েবসাইটে দেখো যে মনে করো এখানে ডান পাশে কিছু বাটন টাইপের থাকে, অথবা মনে করো এই পাশে বাটন থাকে, অথবা মনে করো লাইক যে তোমার যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো থাকে, তুমি ফেসবুক বা তুমি ওয়েবসাইটগুলো উপরে নিচে করো না কেন, বাটনগুলো ফিক্স থাকে। তো এইভাবে হচ্ছে ফিক্সড তোমার প্রপার্টিসগুলো অ্যাড করে হচ্ছে করা যেতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা দেখব স্টিকি নিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে একটা করলাম, এটা হচ্ছে স্টিকি করে দেই, এটা হচ্ছে স্টিকি। এটার ভিতরে হচ্ছে কিছু জিনিস থাকলো, তারপরে হচ্ছে মনে করে এটার ভিতরে আরো কিছু জিনিস থাকলো, একটা প্যারাগ্রাফ থাকলো। ঠিক আছে, মনে করো এখানে লরেম 10 একটা প্যারাগ্রাফ থাকলো, এখানে লরেম 10, এখানে এখানে ছোট করে দিই যে বোঝার সুবিধা আছে না, লরেম মনে করে এটা 5 থাকলো। তারপরে এটার নিচে হচ্ছে তোমার আরেকটা প্যারাগ্রাফ থাকলো। ঠিক আছে, যদি এটা আমরা করি মনে করো, আচ্ছা হইলো। এখন হচ্ছে আমরা এই পজিশন এই হচ্ছে স্টিকি নামে যে ডিফটা, এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তো এটার জন্য কি করতে পারি, এটা হচ্ছে আমরা সেম ভাবে একটা এটার হচ্ছে কি বলে এটাকে, এটার আচ্ছা স্ট্যাটিক স্টিকি, সেখানে কোনো মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে শো করতেছে আমাদের কিছু ডিফ ক্লাস। আচ্ছা যাই হোক, স্টিকি আমরা হচ্ছে স্টিকি নিয়ে দেখবো, STICKY, দেখছো। আচ্ছা, তো স্টিকি নিয়ে যদি দেখি, কি আবার ইরো দেখাচ্ছে, আচ্ছা যাই হোক কিছু লিখি নাই, আচ্ছা যাই হোক। তো স্টিকিটা যদি দেখি, স্টিকি হচ্ছে মনে করো এটার পজিশনটা প্রথমে কি করবো, যেহেতু স্টিকি পজিশনটা হচ্ছে স্টিকি করে দিব। ওকে, তারপর কি করব, আচ্ছা এটা একটা বর্ডার দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো এটার বর্ডার 3 পিক্সেল সলিড, এবার টমেটো কালার দিই। তার মানে হচ্ছে এটা আমাদের ডিফটা। ঠিক আছে, এটার উপরে কিছু টেক্সট আছে, নিচে কিছু টেক্সট আছে। এখন যদি আমি তোমার বা আরো কিছু টেক্সট দিয়ে দেই, তাহলে আমার বেসিক্যালি স্ক্রল করলে জিনিসটা হবে। তো প্যারাগ্রাফ ছিল মনে করো 1000, 1 2 3 আচ্ছা এভাবে না, লরেম 1000, লরেম 1 2 3 10,000 দিলাম। বহুত টেক্সট আছে আমার পেজে, অনেক টেক্সট। আচ্ছা, জাস্ট বোঝার জন্য। তো এখানে হচ্ছে যাই হোক, তো এখানে হচ্ছে আমরা কি করতেছি, এই ডিফটাকে হচ্ছে আমার পজিশনটা স্টিকি করতেছি। তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমি হচ্ছে উপরে নিচে নামি না কেন, এই পজিশনটা হচ্ছে এখানে গিয়ে আটকে থাকবে। দেখো এখানে নামতেছি, এখানে আটকে থাকবে। কিভাবে করবো এটা, ফার্স্টে পজিশনটা স্টিকি করে দিব, বর্ডারটা জাস্ট বর্ডার দিস জাস্ট বোঝার জন্য যেটা করব এটা করলাম। তারপরে হচ্ছে টপটা 0 করে দিব। ঠিক আছে, টপটা 0 করে দিয়ে হচ্ছে আমি একটা লাইক আর কিছু লাগবে না। এখন যদি সেভ করে দেখি, দেখছো। আচ্ছা, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড BAC কি JR ব্যাকগ্রাউন্ড কালার, মনে করে এটা হচ্ছে তোমার গ্রে কালার। ঠিক আছে, এবার দেখো, এবার যদি দেখি, দেখছো আমি নিচে নামতেছি, এটা কাইন্ড অফ স্টিকি হয়ে আছে। তো এইভাবে হচ্ছে আমরা স্টিকি করতে পারি। ওকে,
তো এই ভিডিওতে মোটামুটি আমরা পজিশন দেখলাম, বিভিন্ন রকমের পজিশন, কি কি পজিশন হইতে পারে, স্টিকি, তারপর স্ট্যাটিক, তারপর রিলেটিভ, অ্যাবসোলুট, এরকম আর কি। তো এই ভিডিওটা আমাদের কি থাকুক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।